নমস্কার, আমি অমিত দাস। সম্মানিত দর্শকগণ, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি এই ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা নিজেদের ছেলে মেয়েদের জওহর নবোদয় বিদ্যালয় বা জেএনবি বা অনেকে বলেন নবোদয় বিদ্যালয়, তো সেই জওহর নবোদয় বিদ্যালয়ে অ্যাডমিশন দিতে চাইছেন। বিশেষ করে ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীতে অ্যাডমিশন করাতে চাচ্ছেন। তো এমন যারা আছেন তাদের জন্য এই ভিডিও একটি ইউজফুল ভিডিও হতে যাচ্ছে। সেই সাথে সকল দর্শকগণদের জন্য এই ভিডিও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হবে, যা আপনারা সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তো আমরা যদি শ্রীভূমি জেলার কথা বলি, আমাদের জেলার কথা বলি, আপনাদের নিশ্চয় জানা আছে আমাদের জেলায় অর্থাৎ শ্রীভূমি জেলায় একটি জওহর নবোদয় বিদ্যালয় আছে, আর সেটা রয়েছে হরিনগরে। তো জওহর নবোদয় বিদ্যালয় শ্রীভূমির তরফে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ইতিমধ্যে একটি ভর্তির বিজ্ঞপ্তি বা অ্যাডমিশন নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে উক্ত অ্যাডমিশন নোটিশ বা ভর্তির বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদিও এই ভিডিও বানাতে একটু লেট হয়ে গেছে, তবুও এই ভিডিও আপনাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। তো দর্শকগণ, জওহর নবোদয় বিদ্যালয় শ্রীভূমির তরফে ক্লাস 6-এ অ্যাডমিশনের জন্য যে অ্যাডমিশন নোটিশ বা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তা আপনারা স্ক্রিনের এই পাশে দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখানে আমি লাগিয়ে দিয়েছি। তো চলুন এবার দেখার চেষ্টা করি এই ভর্তির বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে, অ্যাডমিশন নোটিশে কি রয়েছে। আমরা শুরুতে এই নোটিশের উপরের অংশ দেখব এবং পরবর্তীতে নিচের অংশ দেখার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন এবার অ্যাডমিশন নোটিশের উপরের অংশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আশা করি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চলুন দেখে নেই এখানে কি লেখা রয়েছে। তো লেখা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় হরিনগর শ্রীভূমি। তো শ্রীভূমিতে যে জেএনবি রয়েছে সেটা রয়েছে হরিনগরে। লেখা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি 2026-27। তো জওহর নবোদয় বিদ্যালয়ে সেই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এ ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি 2026-27। নিচে দেখুন লেখা হচ্ছে 2026-27 সেশনের জন্য প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে জওহর নবোদয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনপত্র করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে 2026-27 যে সেশন, সেই সেশনের জন্য প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে অর্থাৎ এন্ট্রান্স টেস্টের মাধ্যমে, আপনাদের নিশ্চয় জানা আছে জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে গেলে এন্ট্রান্স টেস্টে বসতে হয় একজন শিক্ষার্থীকে। আর যদি সেই শিক্ষার্থী সেই এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাই করে, তবেই কিন্তু সে জওহর নবোদয় বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। তো প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য কিন্তু আবেদনপত্র করার জন্য অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই ভর্তি বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে। নিচে দেখুন লেখা আছে সাধারণ প্রধান বৈশিষ্ট্য। জওহর নবোদয় বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সাধারণ প্রধান বৈশিষ্ট্য এখানে কয়েকটা লেখা আছে, আমি এক এক করে পড়ে শুনিয়ে দিচ্ছি। প্রথমে আছে প্রতিটি জেলায় সহ শিক্ষামূলক আবাসিক বিদ্যালয় থাকে। তারপর লেখা আছে ছেলে মেয়েদের জন্য আলাদা হোস্টেল থাকে। তারপর আছে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা থাকে। তারপরে আছে খেলাধুলার ব্যবস্থা রয়েছে এবং মাইগ্রেশন স্কিমের মাধ্যমে ব্যাপক সাংস্কৃতিক বিনিময় করা হয়। তো এখানে কিছু বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে জওহর নবোদয় বিদ্যালয়ে। তো আপনারা নিশ্চয়ই এগুলো জানেন বিস্তারিতভাবে, এগুলো বোঝানোর কিন্তু কিছু নেই। তো উপরের অংশ কি কি আছে আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন। এবার আমরা নিচের অংশ দেখার চেষ্টা করব। স্ক্রিনে দেখুন, এবার নিচের অংশ দেখতে পাচ্ছেন, চলুন দেখার চেষ্টা করি কি লেখা আছে। দেখুন এক পাশে লেখা আছে যোগ্যতা, অর্থাৎ এই জওহর নবোদয় বিদ্যালয়ে ক্লাস 6-এ ভর্তির জন্য যে এন্ট্রান্স টেস্ট, সেই এন্ট্রান্স টেস্টে আবেদন করার যোগ্যতা এখানে লিখে দেওয়া হয়েছে। আবেদনকারীকে যে জেলার নবোদয় বিদ্যালয়ে ভর্তি হতে চায় সেই জেলারই বাসিন্দা হতে হবে এবং 2025-26 শিক্ষাবর্ষে সেই জেলারই কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে পাঠরত হতে হবে। এটা হচ্ছে প্রথম যোগ্যতা। আবেদনকারীকে অর্থাৎ আবেদনকারী যে জেলার জেএনবিতে অ্যাডমিশন নিতে চাইছে সেই জেলারই কিন্তু বাসিন্দা হতে হবে এবং 2025-26 শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে সেই জেলারই কোনো সরকারি বা সরকারি স্বীকৃত
বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখব, লেখা আছে আবেদনকারীকে কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণী 2022-23 শিক্ষাবর্ষে, চতুর্থ শ্রেণী 2023-24 শিক্ষাবর্ষে উত্তীর্ণ হতে হবে। তো যে শিক্ষার্থী অ্যাডমিশন নিতে চাইছে সেই শিক্ষার্থীকে কোনো সরকারি হোক বা কোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় হোক, তৃতীয় শ্রেণী ক্লাস 3 2022-23 শিক্ষাবর্ষে এবং ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী 2023-24 শিক্ষাবর্ষে উত্তীর্ণ থাকতে হবে। সেই সাথে বলা হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখ। তো জন্মের তারিখের ব্যাপারে এখানে বলা হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই 1/5-2014 থেকে 31/7-2016 মধ্যে কিন্তু হতে হবে। 1/5-2014 থেকে 31/7-2016 এর মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে। এই জিনিসটি মনে রাখতে হবে। তো এই হলো যোগ্যতা। অপর পাশে যদি আমরা দেখি, লেখা আছে সংরক্ষণ, রিজার্ভেশনের ব্যাপারটা এখানে বলে দেওয়া হয়েছে। একটি জেলায় কমপক্ষে 75% আসন পূরণ করা হবে গ্রামীণ এলাকার প্রার্থীর জন্য। রুরাল এরিয়া, গ্রামীণ এলাকার প্রার্থীর জন্য 75% সিট কিন্তু রিজার্ভেশন রয়েছে। নিচে লেখা হচ্ছে এবং দিব্যাঙ্গ প্রার্থীর সংরক্ষণ থাকবে সরকারি নিয়ম অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য আলাদাভাবে রিজার্ভেশন থাকবে এবং সেই সাথে ন্যূনতম 33% আসন মেয়ে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত হয়। তো 33% কিন্তু রিজার্ভেশন রয়েছে মেয়ে শিক্ষার্থীদের জন্য, ছাত্রীদের জন্য। নিচে দেখুন লেখা হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো এন্ট্রান্স টেস্টে বসার জন্য সেই আবেদন করার শেষ তারিখ হচ্ছে 29/7/2025। 29শে জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য। তো লাস্ট ডেট কবে অ্যাপ্লাই করার আশা করি আপনারা মনে রাখবেন। অপর পাশে লেখা আছে পরীক্ষার তারিখ। তো এই যে এন্ট্রান্স টেস্ট হবে সেটার তারিখ হচ্ছে 13/12/2025। তো ডিসেম্বর মাসের 13 তারিখে হবে 2025-এ। তো পরীক্ষার তারিখও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। নিচে দেখুন লেখা আছে ফর রেজিস্ট্রেশন অ্যান্ড ডিটেলস লগ ইন www.novodaya.gov.in। তো রেজিস্ট্রেশন করার জন্য এবং এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য, ডিটেলস জানার জন্য এই ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন novodaya.gov.in। তো আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখছি। আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এ ব্যাপারে বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন। নিচে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, 2টি কন্ট্যাক্ট নাম্বার আছে। আপনারা এই 2টি কন্ট্যাক্ট নাম্বার ডায়াল করে ফোন করে এ ব্যাপারেও কিন্তু আপনারা জানতে পারবেন বিশদভাবে। তো ফোন নাম্বার 2টি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন এবং ফোন করে এ বিষয়ে আপনারা ডিটেলস জানার কিন্তু একটা সুযোগও পাচ্ছেন। তো এই হলো অ্যাডমিশন নোটিশ, ভর্তির বিজ্ঞপ্তি আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যারা রয়েছেন, যারা আপনাদের ছেলে মেয়েদের জওহর নবোদয় বিদ্যালয়ের ক্লাস 6-এ অ্যাডমিশন করাতে যাচ্ছেন, ভর্তি করাতে যাচ্ছেন, আশা করি এই ভিডিও আপনার কাজে লাগবে। তো ভিডিওটি আর লম্বা করছি না, ভিডিওটি সবার সাথে আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।